হাতে যদি মাত্র 10 মিনিট টাইম থাকে তাহলে কিন্তু এই টেস্টি রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এটার মধ্যে আপনি সিঙ্গারা, কচুরি, পকোড়ার টেস্ট পাবেন। বানানোটা একেবারেই সোজা আর খুবই পুষ্টিকর। এটা আমি আটা দিয়ে বানিয়েছি। এটা খেয়ে সবাই খুব প্রশংসা করেছে। দুখানা মাঝারি সাইজের আলু, খোসাটাকে আমি চেঁচে নিচ্ছি। নিয়ে আলুগুলোকে একটু ডুমুডুম করে কেটে নেব। আলুটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো কড়াইশুঁটি। একটু গরম জল দিয়ে দিলাম আর সামান্য একটুখানি লবণ দিয়ে এটাকে আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। প্রেশার কুকারে দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আমার রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটা সিটি দিয়ে 10 মিনিট রেস্টে রেখে আমি সেদ্ধ করা কড়াইশুঁটি আর আলুটাকে একটা পাত্রের ভেতর নিয়ে নিলাম। এবার একটা স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নেব। এবারে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো বিট লবণ। খুব টেস্টি হবে বিট লবণটা দিলে পরে। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলা আর দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা মশলা। জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গোলমরিচটাকে ড্রাই রোস্ট করে একটুখানি গ্রাইন্ড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর খানিকটা কাঁচা লঙ্কা কুচি। বাচ্চাদের জন্য বানালে লঙ্কার পরিমাণটা একটু কম দেবেন। আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে সরিয়ে রাখছি। আমি ছোট গ্লাস মাপে 2 গ্লাস মতো আটা নিয়ে নিলাম। আজকে আমি আটা দিয়ে বানাবো, আপনার ইচ্ছা করলে ময়দা দিয়ে বানাতে পারেন, আবার আটা ময়দা মিশিয়েও করতে পারেন। 1/2 টেবিল চামচ মতো লবণ দিলাম আর 1 টেবিল চামচ সাদা তেল দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। খুব ভালো করে আটাটা মেখে নিতে হবে। একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে। এবার আমি যেমন আমরা রুটি খাই সেরকম করে মাঝারি সাইজে লেচি কেটে নিচ্ছি। এবার একটা লিচি নিয়ে নিয়েছি, নিয়ে আমরা যেমন নর্মাল রুটি খাই আটা দিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি। রুটিটার পরে এবার একটু অয়েল ব্রাশ করে নিলাম। খুব সামান্য পরিমাণ অয়েলটা ব্রাশ করে নিচ্ছি, নিয়ে ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি সামান্য একটু আটা। এইবার আমি যে আলু আর কড়াইশুঁটির যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম লম্বা করে, দিয়ে এবার রোল করে নিচ্ছি। হাত দিয়ে একটু চ্যাপটা করে নিলাম, হাত দিয়ে চেপে ধরে এবার মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এবার একটা পার্ট নিয়ে এরকম করে রোল পাকিয়ে দিলাম, আবার সাইড দিয়ে আর একটা পার্ট নিয়েও এভাবে রোলটা পাকিয়ে নিচ্ছি। নিয়ে নিচের পোর্শনে মুখটাকে ঝুলে দিলাম, দিয়ে ওপর থেকে একটু আটা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আর বেলবো না, হাত দিয়ে একটুখানি চাপ দিয়ে একটু বড় করে নিলাম।
খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি মোটাও হবে না, হাত দিয়ে এটা চ্যাপ্টা করে নিচ্ছি। এইভাবে আমি বানিয়ে নিলাম। আর একটা বানিয়ে দেখাচ্ছি। বানানোটা একেবারেই সোজা, একবার দেখলে পরে কিন্তু যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন। আটার তৈরি এই রেসিপিটা খুবই পুষ্টিকর, এটা বাচ্চা বড় সবারই খুবই পছন্দের রেসিপি। আর রাত্রিবেলা যদি সব কিছু রেডি করে রাখেন, তাহলে সকালবেলা রেডি করে মানে ফ্রিজে যদি রেখে দেন, তাহলে সকালবেলা কিন্তু ভেজে আপনারা সকালে জলখাবারটা বানিয়ে নিতে পারেন। রাত্রে ডিনারেও কিন্তু বানিয়ে নিতে পারেন। কিন্তু রুটি তরকারি খেতে ইচ্ছা করবে না, সেরকম এরকম একটা রেসিপি কিন্তু ডিনারে খুব ভালো লাগবে খেতে। দেখুন চটপট কিন্তু আমার তৈরি হয়ে যাচ্ছে নাস্তাগুলো। একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, ওখানে 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। সাদা তেল দিচ্ছি এখানে। আমি শ্যালো ফ্রাই করব, আপনারা ইচ্ছা করলে এটাকে ডিপ ফ্রাই করতে পারেন। আমি শ্যালো ফ্রাই করবো বলে 2 টেবিল চামচ মতো তেল দিলাম। দিয়ে এবার 3খানা নাস্তা আমি এর ভেতর ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, আর চামচে করে করে ওপর দিকে একটু তেল দিয়ে দিচ্ছি। আমি ভিডিওতে দেখাচ্ছি। আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আপনারা নিজেরা একবার বানিয়ে খান, তাহলেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়েছে নাস্তাগুলো। আর বানানোটা সত্যিই বলছি খুবই সোজা বানানো, বাড়ির বড় থেকে ছোট সবার কিন্তু খুবই পছন্দের রেসিপি এটা। এবার আমি একটা হাতা আর একটা খুন্তির সাহায্যে উলটপালট করে দিচ্ছি, এতে ওপর পোর্শনটা ভাজা হয়ে যায়। দেখুন নিচের পোর্শনে কিন্তু বেশ গোল্ডেন কালার এসে গেছে, নিচের পোর্শনটা ভাজা হয়ে গেছে। এইভাবে উলটপালট করেই কিন্তু আমার নাস্তাগুলো ভেজে নিতে হবে। বারে বারে উলটপালট করতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। হাই ফ্লেমে রেখেছি, লো ফ্লেমে রাখলে পরে নাস্তাগুলোর ভেতরে তেল ঢুকে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। দেখুন কিরম ক্রিস্পি হয়ে যাচ্ছে, দেখেই মনে হচ্ছে খুব ক্রিস্পি হয়ে যাচ্ছে। বাড়িতে থাকা এই সামান্য আলু আর কড়াইশুঁটি দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা তৈরি হতে পারে, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। গেস্টরা এলে গেস্টের জন্য কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। একটা টিস্যু পেপারের উপর এগুলোকে রাখছি, যাতে এক্সট্রা তেলটা শুষে নেয়। কত অল্প সময়ের মধ্যে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। যাকে খাওয়াবেন সেই কিন্তু রেসিপিটা কিরম করে বানিয়েছেন এটা জানতে চাইবে। দেখুন আমি ভেঙে দেখাচ্ছি, কত মচমচে আর কত সুন্দর টেস্টি হয়েছে, পুরে ঠাসা।